আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রায় 8টা পেট্রোল পাম্প ঘুরে উত্তরার আবদুল্লাপুর থেকে 1000 টাকার মাত্র তেল নিয়ে বাসায় ফিরছি। বাসায় ফেরার পথে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছি। অবস্থা দেখুন, কি অবস্থা! রাস্তার ধুলাতে পরিবেশের কি অবস্থা দেখুন। এই যে পাশে যে বাড়িগুলো দেখছেন, সেই বাড়িগুলোর অবস্থাই তাহলে আপনারা কল্পনা করুন। যারা আপনারা উত্তরা থেকে দূরে অবস্থান করেন বা ঢাকার বাইরে থাকেন, দেশের সচেতন নাগরিক, তাদের অবগতির জন্য আমি এই দৃশ্যটা দেখালাম। আমার বক্তব্য হলো, ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার মাত্র 7 দিন চলছে। যুদ্ধ শুরু হওয়ার পরে যে এলসিগুলো খোলা হয়েছে, সেগুলোর তেল আসতে তো আরও সময় লাগবে। তেলের দাম বেড়ে গিয়ে হয়তো $80 বা $84 দিয়ে কিনতে হবে। যখন ওই তেল আসবে, এরপরে তো আরও 15 দিন সময় লাগবে। এখনও যদি রওনা করে, তাও তো 15 দিন পরে তেলের দাম বাড়ার কথা। এখন যে তেল দেশে মজুদ আছে, সে তেল তো বহু আগে থেকে ইম্পোর্ট করে রাখা। সেই তেলের দাম বাড়ার কারণ কি এবং তেলের ঘাটতি দেখা দেওয়ার কারণটা কি আমার বোধগম্য হয় না। নিশ্চয়ই এর মধ্যে কোনো সিন্ডিকেট গঠিত হয়েছে এবং সরকারি প্রশাসনের কোনো মহল এর সাথে সম্পৃক্ত থাকতেও পারে। যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা এই সিন্ডিকেট থেকে কি এখনো বের হতে পারবো না? 1400 মানুষের রক্তের বিনিময়েও কি আমরা এই অনুভূতিটুকু অর্জন করতে পারিনি যে আমাদের যে কোনো মূল্যে সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে? প্রায় 40-50 হাজার মানুষ আহত হওয়ার পরেও কি আমরা এটা বুঝতে শিখি নাই যে আমাদের যে কোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে? নতুন সরকার সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়েই তো ক্ষমতায় এসেছে। বিমানবন্দরে তাকে সম্বর্ধনা জানানোর জন্য 3 জন যাওয়া যাবে। এটা যেমন একটা আকর্ষণীয় পদক্ষেপ, উল্লেখযোগ্য একটি অগ্রগতি সরকারি প্রশাসনের স্বচ্ছতা এবং ব্যয় সংকোচনের জন্য, ঠিক তেমনি সকল ক্ষেত্রে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেওয়াটাও তো সরকারের একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃত হতে পারে। আমরা আশা করি বিএনপি সরকার সিন্ডিকেটের এই সংস্কৃতি থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে এবং সিন্ডিকেটের হাতে দেশকে আর তারা জিম্মি হতে দেবে না। আমরা এই প্রত্যাশা করে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি এখন উত্তরা মডেল টাউনের 10 নম্বর সেক্টরের বাসায় ঢুকছি। ওয়েদার দেখুন আপনারা, চারদিকের অবস্থা দেখুন, ধুলায় ধূসরিত। মনে হচ্ছে যে রাস্তাঘাটগুলো পিচ ঢালা নয়, ধুলা ধূসরিত রাস্তাঘাট। অবস্থা দেখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের দেশকে হেফাজত